সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ঈশ্বর কৃপায় আমিও ভালো আছি। গোলাপ ফুলের কড়িগুলো কেমন ফোটার আগেই শুকিয়ে যাচ্ছে। যাই হোক, সবারই একসঙ্গে চা বানিয়ে নিলাম। আজকে আমার একটা স্পেশাল দিন। আজ আমার বড় মেয়ের জন্মদিন, তাই কালকে একটু রাত্রেবেলায় কেক বানিয়েছিলাম। ছোটো মেয়ে বললো সকাল সকাল দিদিভাইকে দিয়ে কেক কাটাবো, তাই ওরা আবার বনে বনে কেক কাটাকাটি করলো। আমিও স্নান টান করে জলখাবারের জন্য রান্নাঘরে গেলাম। এদিকে গঙ্গাও চলে এসেছে, এসেও ঝাটপাট দিচ্ছে। আটা মেখে নিয়েছি, লেচিগুলো কেটে নিয়েছি। এবার লুচিগুলো বেলে তাড়াতাড়ি করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আমার মেয়ের জন্ম হয়েছিল মে মাসের 3rd সপ্তাহে। সেই সময় কেমন গরম তোমরা তো এখনও বুঝতেই পারছো। খুব গরম ছিল। গরমে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন তো আমাদের অল্প বয়সে সব বিয়ে হয়েছে। যাই হোক, আগের দিন রাত থেকে খুব কষ্ট পেয়েছিলাম, যন্ত্রণা ভোগ করেছিলাম। তারপর যখন মেয়ে হলো তখন তো অত জ্ঞানটা ছিল না। তারপর যখন জ্ঞান হলো, নার্সরা আমার কোলে মেয়েকে দিল, সেই তখন আমার একটা কি আনন্দ! তো সব কষ্ট ভুলে গেছি, দুঃখ ভুলে গেছি। একটা কীরকম অন্যরকম আনন্দ ফিল হচ্ছিল। কি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে যেন আমি সুখী। সেই সন্তান সুখের থেকে তো আর বড় সুখ কিছু হয় না। যদিও এখন দিনকাল পাল্টে গেছে। এখনকার দিনের মেয়েরা আবার দেখি মা হতেও চায় না। তবে সবাই নয়। জল খাবার আমার রেডি হয়ে গেছে, এবার আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। লুচির সঙ্গে একটু কুমড়োর তরকারি করেছিলাম, ওদেরকে খেতে দিয়ে দিলাম। এবার আমি দুপুরের রান্নার জন্য জোগাড় করে নেব। আজকে 2 রকমের মাছ হবে, বিকেলের জন্য চিকেন হবে, অনেকগুলি রান্না করতে হবে। আর যা গরম! এই যে মাছ নিয়ে এসেছে, মাছগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলি আমি ভেজে নেব। ঝোলের জন্য মাছগুলো একটু কড়া করে ভাজবো। আর মাছের টকও করবো, সেই টকের জন্য মাছগুলো হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। এখন কেমন যেন মানুষের আবেগগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আগে সবাই বাচ্চার জন্যই সব কিছু করতো, মানে বলা হতো মারা বাচ্চার জন্য সব কিছু করতে পারে। কিন্তু এখন তো প্রায়ই দিদিকে দেখছি মারা বাচ্চা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে প্রেমিকের সাথে। এগুলো দেখে খুব কষ্ট হয়। কী হচ্ছে দুনিয়াটা, একদম ভালো লাগে না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কী দোষ বলি? আর বাচ্চাদেরকে ফেলে দিয়ে মারাই বা কীভাবে থাকে? মাছ ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দেবো। তার আগে আমি দেবো আদা রসুন বাটা, একটু চিনি দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিলাম। এবার সব এগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে।
একটু জল দিলাম, এতে মশলাটি জ্বলে যাবে না। মশলাটি ভালো করে কষা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। ঝোলটি ফুটে উঠলে মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো। এটা হলো রুই মাছের ঝোল। এবার আপনাদেরকে পোস্ত দিয়ে টক করে দেখাবো। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এরপর নামিয়ে নেব। ওই একই রকম মশলা করে একটু এঁচোড়ের তরকারিও করে নিলাম। এঁচোড় রান্না করে কড়াইটা পরিষ্কার করে আবার মাছের টক বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর তেঁতুলের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটার মধ্যে জল দিয়ে আর কড়াই দিয়ে দিলাম। আর কোনো বাড়তি জল এর মধ্যে দেওয়া হবে না, এই জলেই রান্না হয়ে যাবে মাছটা। এরপরে নুন, হলুদ, লঙ্কা, ওগুলো গুঁড়ো সব গুলে দেবো। তার আগে একটু চিনি দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুলে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটাতে চিনিটা একটু বেশি দিতে হয়, নাহলে খুব টক হয়ে যায়, খাওয়া যায় না। এটা হালকা হালকা মিষ্টি আর টক হয়, খুব ভালো লাগে ভাতের সঙ্গে। গরমের দিনে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর কোনো রান্না লাগবে না, এই এক পদেই খাওয়া হয়ে যাবে। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ফুটবে, নামাবার আগে পোস্ত বাটাটা দেবো। পোস্ত বাটা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে নেব, একটু ফোটাবো, বেশি না, তারপর নামিয়ে নেব। মাছের টক রেডি হয়ে গেল। এবারে শুরু হবে মাংস। এটাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস আর একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম ভালো করে। এবার এটা কিছুক্ষণ রেখে দেবো। কড়াইয়ে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, তার আগে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর ছোটো মেয়ে রান্না করে দিদিকে খাওয়াবে। জমজমাটভাবে চিকেন কষা চলছে, হেভি হচ্ছে রান্নাটা। রান্না হয়ে গেল। মেয়ে রান্না করতে করতে আমি একটু শাশুড়ি মায়ের কাছে বসেছিলাম, একটু গল্প করলাম। বলছে মেয়েকে খবর দাও, আমার কাছে দুদিন এসে থেকে যাক। এদিকে এরাও চিকেনের গন্ধ পেয়ে চলে এসছে, চিকেন খাওয়া চলছে। তুমি খাচ্ছ? তুমি খাচ্ছ? খাও। বাচ্চাটা কেমন পিট পিট করে দেখছে, দেখো। আয় এখানে, আয় আয় আয়, নিচে আয়।
এদেরও ভাত খাওয়া হয়ে গেল, সব ন্যাজ নাড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খেলি ভাত খেলি? সন্ধ্যাবেলায় দোকান যাওয়ার পথে একটু শ্যাম মন্দিরে এলাম আরতি দেখতে। আরতি হচ্ছিল, গানও বাজছিল, ভয় লাগছিল কপিরাইট হয়ে যাবার, কেটে কেটে দিচ্ছিলাম। আরতি দেখে এসে দোকানে একটু সন্ধে দিয়ে দিলাম। আমি তো আগেই বলেছি পুজো পাঠ ঠাকুর দেবতা আমার খুব ভালো লাগে। এই কলিকালে তো কিছু নেই, ঠাকুর নাম জপ করতে হবে, তাইলেই উদ্ধার পাওয়া যাবে। আমরা তো জানি না গত জন্মে কী করে রেখেছি, সেইগুলো থেকে মুক্তি পাবো কী করে। এই জন্মই বা ভুল করে যদি কিছু করেছি তার থেকেও মুক্তি পেতে হবে। সেই জন্য যত ঠাকুরের কাছে থাকা যায়, ঠাকুরের নাম গান জপ করা যায় ততই ভালো। হোলসেল মার্কেটে গেছিলাম, কিছু মাল তুললাম। বেডশিট তোমাদের তো দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইসব বেডশিট তুলে নিয়ে এসছি। এগুলো বালিশের কভার সমেত। এইগুলোর দাম আছে 450 করে। যদি কেউ নিতে চাও জানাবে আমাকে। আর এগুলো হচ্ছে বোম্বে ডাইনের মধ্যে বালিশের কভার সমেত। এগুলো আমি 500 টাকা করে বিক্রি করে থাকি। যদি দূরের কেউ নাও শিপিং লাগবে না। এসব বেডশিটে 2টো করে বালিশ কভার আর চাদর। আর এইগুলো হচ্ছে 350। এগুলো পিওর সুতি নয়, আগেরগুলো সব পিওর সুতি ছিল, এগুলো পিওর সুতি নয়। আর এইগুলো হচ্ছে 300। আর আছে এই যে রাজস্থানি বেডশিট, এগুলো পিলো কভার ছাড়া। এইগুলো আছে 320 টাকা করে, পিওর কটন। এর আরেকটা আছে এরকম, এইগুলো 300। এগুলো আর পাপোশ এনেছি, এই যে পাপোশ, ওয়েলকাম লেখা পাপোশ। এগুলোও নিয়ে এসেছি কিছু। বড়গুলো আছে 150 টাকা করে। এগুলো সব 150। আর এটা আছে, এই ছোটোটা আছে 100 টাকা। কোয়ালিটিটা ভীষণ সুন্দর, খুব ভালো আর নরম, খড়খড়ে না, নরম। এই কালকে মাল তুললাম বৃষ্টির মধ্যে, আর কিছু আনতে পারিনি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার ব্লগ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করবো নতুন কিছু তোমাদের কাছে তুলে ধরার। ডেলি ব্লগ মানে তো যা সংসারে কাজ টাজ করা হয়, আমার সারাদিন দৈনন্দিন জীবনের যা কিছু, তা তো দেখাতেই হবে। তাছাড়াও নতুন কিছু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এটি নিশ্চয়ই সম্ভব হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই আমার পাশে থাকো। টাটা।